দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ, আজ পর্ব 122। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। শিখে রাখ, যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন। সামনে মাতাল, তাকে ধর্মকথা বলতে গেলে হয়তো কামড়ে দেবে, বরং তার সঙ্গে একটা সম্পর্ক পাতা, খুড়ো বলে ডাক, হয়তো তোকে আদর করে বসাবে। দেখবি, শুনবি, বলবি নে। অন্যায় দেখে প্রতিবাদ করার চেয়ে সহ্য করা ভালো। তুই কি কারু দণ্ডমুণ্ডের কর্তা যে তোর শাসনে শোধন হবে? যিনি শাসন করবার ঠিক করবেন। তুই বিচারের ভালো মন্দ কি বুঝিস? আর শোন, তৈরি অন্ন ছাড়বি নে কখনো। যদি ডাল ভাত জুটে থাকে তাই খেয়ে নে, পোলাওয়ের আশা করবি নে। কাঠের মালা আর ঘেঁটু ফুল পেয়েছিস, তাই দিয়ে সেরে নে শিব পুজো। কবে জবা ফুল আর স্ফটিকের মালা পাবি, তারই জন্যে বসে থাকবি পথছে? ভক্ত হবি তাই বলে বোকা হবি? তোর হক ছাড়বি, সত্য খোয়াবি? লোকে তোকে ঠকিয়ে নেবে। ঠিক ঠিক জিনিস দিলে কিনা দেখে তবে দাম দিবি। ওজনে কম দিল কিনা দেখে নিবি যাচাই করে। আবার যেসব জিনিসের ভাও পাওয়া যায় সেসব জিনিস কিনতে গিয়ে ভাওটি পর্যন্ত ছেড়ে আসবি নি। মোট কথা, সরল হবি, উদার হবি, বিশ্বাসী হবি। তাই বলে বোকা বাঁদর হবি না। কাঁচা খোলা আলা ভোলা নেলা খ্যাপা হবি না। অনেক তপস্যা, অনেক সাধনার ফলে লোকে সরল হয়, উদার হয়। সরল না হলে পাওয়া যায় না ঈশ্বরকে। সরল বিশ্বাসের কাছেই তিনি আপনার স্বরূপ প্রকাশ করেন, বললেন ঠাকুর। আর শোন, কান্না পেলেই কাঁদবি। বিকালে দক্ষিণেশ্বরে বালকের মতো রামলালের কাছে বসে কাঁদছেন ঠাকুর। আমি একটু খাঁটি দুধ খাবো। কালীবাড়িতে যে দুধ খাই তাতে স্বাদ গন্ধ নেই, বড় স্বাদ, সাদা সাদা, ধোবো ধোবো, মেটো মেটো গন্ধ, এমন একটি খাঁটি দুধ খাই। একটু খাওয়াতে পারিস রামনেলো? বাজারে কি গয়লা বাড়িতে গিয়ে দেখ দেখি মেলে কিনা। ঘুরে এলো রামলাল, হাত খালি, দুধের বিন্দু বিসর্গ কোথাও নেই। তবে কি হবে? পা ছড়িয়ে কাঁদতে বসলেন ঠাকুর। এদিকে বলরামের স্ত্রী তার গৃহে বসে দুধ জাল দিচ্ছে আর কাঁদছে। যোগেন মা কাছে বসে তাকে লক্ষ্য করে বলছে, দেখো দিদি, এমন দুধ প্রাণ ভরে ভগবানকে খাওয়াতে পারলুম না। এ দিয়ে কেবল বাড়ির লোকের পেট পুজো হবে। এক কাজ করবি দিদি, যাবি দক্ষিণেশ্বরে? যোগেন মা তো স্তম্ভিত। রাত হয়ে এসেছে, কেউ টের পাবে না। চল, খিড়কি খুলে বেরিয়ে পড়ি। প্রাণ বড় উচাটান হয়েছে। ঠাকুরকে একটু খাইয়ে আসি খাঁটি দুধ। তুই যদি সঙ্গে যাস, যাবি? যাব। আধশের টাক দুধ নিলেন একটা ঘটিতে করে, বাটি ঢাকা দিয়ে গামছা জড়ালে। তারপর গা ঢাকা দিয়ে চলল দক্ষিণেশ্বর। সেই এক রাজ্যের পথ, তাও কিনা পায়ে হেঁটে। সমস্ত বন্ধন বেষ্টনী লঙ্ঘন করে এ সেই ডাক। এ ডাক নিরবধি, এ ডাক পৃথিবী ছাড়িয়ে। ঠাকুরের ঘরে এসে ঢুকল দুজন, হাতে গামছা বাঁধা ঘটি। পুলকিত হলেন ঠাকুর, শুধলেন, দুধ এনেছ বুঝি? আগে হ্যাঁ, বিকেল থেকেই মনে হচ্ছে একটু ধোবো ধোবো, মেঠো মেঠো খাঁটি দুধ খাই, তাই নিয়ে এসেছো তোমরা? যেন নন্দরানীর সামনে গোপাল,
তেমনিভাবে দুধ খেলেন ঠাকুর। পরে পরিহাস করে বললেন, তোমরা কুলের কুলবধূ, এত রাতে যে আমার কাছকে এলে, তো তোমরা আমার হাতে দড়ি দেবে নাকি? বলে হাসতে লাগলেন। রামলালকে বললেন একটা গাড়ি নিয়ে আসতে। গাড়ি এলে বললেন, বলরামকে চুপি চুপি বলবি এরা আমার কাছকে এসেছিল, যেন রাগ না করে। কিন্তু রাগ করছে হরিবল্লভ, বলরামের খুড়তুতো ভাই, কটকের সরকারি উকিল, অধিকন্তু রায়বাহাদুর। নানা কথা কানে ঢুকছে, নানা বিরুদ্ধ কথা। তুমি যাচ্ছ তো যাও, তুমি মাতামাছি করছো তো করো, কিন্তু বাড়ির মেয়েদের ওখানে পাঠাও কেন? ওদের কি মাথা ব্যথা? বলরামের এক উত্তর, তুমি ভাই একবার তাকে দেখে যাও সচক্ষে। তাই এসেছে হরিবল্লভ। তাকে দেখি আর না দেখি তোমাকে একবার কটকে টেনে নিয়ে যাব, এই মত্ততার প্রভাব থেকে মুক্ত করব তোমাকে। বলরামের বাড়ি ঠাকুরের কলকাতার কেল্লা। বলরামের অন্নই ঠাকুরের শুদ্ধান্ন। বলরামের সমস্ত পরিবার এক সুরে বাঁধা, এক মন্ত্রে উদ্দীপিত। স্বামী স্ত্রী থেকে শুরু করে ছোট ছোট ছেলে মেয়ে পর্যন্ত ঠাকুরে প্রেরিত, ঠাকুরে ভাবিত, ঠাকুরে নিমজ্জিত। স্বভাবে কৃপণ, কিন্তু সাধু সেবায় বদান্য। বলেন, সাধু সেবা ছাড়া আত্মীয় পোষণ মানে ভূত ভোজন। আত্মীয় স্বজনের পাল্লায় পড়ে ছোট মেয়ে কৃষ্ণময়ীর বিয়েতে অনেক খরচ করে ফেলেছেন, তাই সারাদিন আছেন ভারী বিমর্ষ হয়ে। একটা সাধু ভোজন হলো না, অথচ এতগুলো টাকা বেরিয়ে গেল জলের মতো, অকারণে এত অপচয়। এমন সময় দৈবযোগে ঠাকুরের প্রিয় ভক্ত যোগিনেশে উপস্থিত। বলরামের আনন্দ তখন দেখে কে? ব্যাকুল হয়ে তার দু হাত চেপে ধরল বলরাম। বললে, গৃহীর বিবাহে সন্ন্যাসীদের নিমন্ত্রণ খাওয়া বারণ জানি, তবু ভাই তুমি যদি দয়া করে অন্তত একটা মিষ্টি খাও, আমার সব সার্থক হবে। আমার এত ব্যয় আর অপব্যয় বলে মনে হবে না। তা কি করে হয়? যোগিন মুখ ফেরালো। কান্নার কাছে কার নিস্তার আছে? বাপই গলবেন, আর এ তো তার সন্তান। বলরামের কাতরতায় নরম হলো যোগিন, নিল একটা মিষ্টি, মুখে দিলে অমনি সমস্ত মধুর হয়ে গেল বলরামের। যা মনে হয়েছিল ক্ষয়, তাই মনে হলো আনন্দ। যা মনে হয়েছিল অপব্যয়, তাই ঐশ্বর্য উদ্ভাস। কৃষ্ণময়ীর খুব বড় ঘরে বিয়ে হয়েছে, কিন্তু শ্বশুরঘর করতে যাবার সময় গাড়িতে উঠেছে গয়নার বাক্স সঙ্গে নিয়ে নয়, ঠাকুর পুজোর বাক্সটি কাঁখে করে। ঠাকুরের নিত্য পূজার ছবিখানি আর জপের মালাগাছি রয়েছে সে বাক্সটিতে। সেই তার ইহজীবনের পাথেয়, পরজীবনের ভাণ্ডার। ঠাকুর বললেন, আহা দেখেছ, কৃষ্ণময়ীর চোখ দুটি ঠিক ভগবতীর চোখের মতো। বলরামের শাশুড়িও কম যায় না, ঠাকুর প্রণাম করে করে কপালে কড়া পরিয়ে ছেড়েছে। পুত্র বাবুরামকে অর্পণ করে দিয়েছে ঠাকুরের পদসেবায় পরিপূর্ণ চিত্তে। জমে নিলে যতটা শোক না হয়, তার চেয়ে বেশি হয় ছেলে সংসার বিরাগী হলে, বললেন ঠাকুর। কিন্তু বাবুরামের মা মূর্তিমতি প্রশান্তি। বলরামের অসুখ হয়েছে, তার গায়ে হাত বুলোচ্ছেন ঠাকুর। বলছেন, রোগীকে আমি ছুঁতে পারি না, রোগের যাতনায় ভগবানকে ভুলে থাকে বলে। কিন্তু বলরামের কথা আলাদা, রোগের মধ্যেও ওর মন ইষ্ট চিন্তায় নিমগ্ন। ভাইয়েদের ওপর জমিদারির ভার তুলে দিয়েছে,
বাধা বরাদ্দ মাসোয়ারা নিয়েই সে খুশি, কিন্তু সে টাকায় যেন ইদানিং সংকুলান হচ্ছে না। তাই নিয়ে একদিন আক্ষেপ করল বলরাম। নরেন কাছে ছিল, বলে উঠল, নিজের বিষয় নিজে দেখলেই তো হতো, বেশ থাকতে পারতেন স্বচ্ছন্দে। কথাটা যেন মর্মে লাগলো এসে বলরামের। বললেন, নরেনবাবু, গড অলমাইটি আপনার কথা ফিরিয়ে নিন। প্রভু আর তার সন্তানদের সেবা করছি আমি কি করে বিষয়ী হব? সেই বলরামকে ফেরাতে এসেছে হরিবল্লভ। শ্যামপুকুরে ঠাকুর তখন অসুস্থ। একদিন এসেছে বলরাম, মুখখানে চিন্তাম্লান। ঠাকুর জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কিসের এত ভাবনা? বলরাম বললে যা বলবার। কীরকম লোক তোমার এই ভাইটি? এমনিতে ভালো, ঈশ্বর বিশ্বাসী। দোষের মধ্যে এই শুধু ঈশ্বর নয়, যা শোনে তাই বিশ্বাস করে বসে। তা করুক, একদিন এখানে আনতে পারো? জানি না আসবে কি না। এত সব বাজে কথা শুনছে আপনার সম্বন্ধে, বোধহয় চাইবে না আসতে। তাহলে এক কাজ করো, গিরিশকে ডাকো। এলো গিরিশ। কি ব্যাপার? হরিবল্লভ বোস? বা, ও আর আমি যে একসঙ্গে পড়েছি, আমি ঠিক ওকে নিয়ে আসতে পারবো। পরদিনই টেনে নিয়ে এলো গিরিশ। ওই দেখো, আমি বলেছিলাম না কেমন শিশুর মতো সরল দেখতে? হরিবল্লভের দিকে তাকিয়ে ভাবাকুল স্বরে বলতে লাগলেন ঠাকুর, যার হৃদয় ভক্তিতে ভরপুর নয় তার কি অমন চোখ হতে পারে? তারপরে হরিবল্লভকে সবিশেষ লক্ষ্য করলেন। ভেবেছিলুম কটকের সরকারি উকিল, কত না জানি তোমার চোটপাট, কিন্তু এখন দেখছি বিনম্র, অকিঞ্চন। ঠাকুরকে অতি ভক্তিভাবে প্রণাম করল হরিবল্লভ। এ কার সম্বন্ধে শুনেছিল সে? এ কি পীযূষপুঞ্জ দৃষ্টি, কোমল গাত্র, পবিত্র, মধুমঙ্গল প্রিয়? শুধু তাই নয়, আমার আত্মীয় আপনি, বলরাম যেমন আত্মীয়। কি বলেন? ঠাকুরের পায়ের ধুলো নিল হরিবল্লভ, বললে, আপনার দয়া। গলে গেল সমস্ত কাঠিন্য, উড়ে গেল সমস্ত বিমুখতা। সেই করুণা ঘনের কাছে বসতে ইচ্ছে হলো ঘন হয়ে। মেয়েরাও পায়ের ধুলো নেয়, তা ভাবি তিনি একরূপে আছেন ভিতরে। এ প্রণাম তাঁর, আর কারু নয়। বা, আপনি তো সাধু, বললে হরিবল্লভ। আপনাকে সকলে প্রণাম করবে, তাতে দোষ কি? হরিবল্লভের দোষ দৃষ্টি ঘুচে গেল মুহূর্তে। ঠাকুর বললেন, আমি কি? সে ধ্রুব, প্রহ্লাদ, নারদ, কপিল কেউ এলে হতো, আমি রেণুর রেণু। তাকালেন হরিবল্লভের দিকে। আপনি আবার আসবেন? আপনি বলছেন কেন? বেশ, আবার এসো। বলতে হবে কেন? নিজের টানেই আসবো। বলরাম অনেক দুঃখ করে। মনে হলো একদিন যাই, গিয়ে তোমার সঙ্গে দেখা করি। তা আবার ভয় হয়, পাছে বলো একে কে আনলে? বড় লজ্জিত হলো হরিবল্লভ। যেন ধরা পড়ে গেছে। পাশ কাটাবার চেষ্টায় বলল, ওসব কথা কি বলেছে? আপনি কিছু ভাববেন না। পাশ কাটিয়ে চলে যাবার উপায় নেই, পথও নেই। একেবারে ঢেলে দিতে হবে পায়ের ওপর, নৈবেদ্য করে দিতে হবে দেহ মন। বড়লোক বলেই তো এটুকু অহংকার। ঈশ্বর কৃপা না থাকলে খুব বড়লোকও অপদার্থ হয়ে যায়। যদু বংশ ধ্বংসের পর অর্জুন আর পারল না গান্ডীব তুলতে।
যাবার আগে ঠাকুরের পায়ের ধুলো নিতে গেল হরিবল্লভ। ঠাকুর পা গুটিয়ে নিলেন, কিন্তু হরিবল্লভ ছাড়বার পাত্র নয়, আর সে ছাড়বে না এ প্রাণ জীবনকে। জোর করে টেনে নিল দু পা, ধুলো নিল ললাটে। নীরোগ নির্মল হয়ে গেল। জীবনের চক্রাবর্তের মধ্যে খুঁজে পেল ধ্রুব বিন্দু। এসেছিল বলরামকে নিয়ে যেতে, নিজেই বাধা পড়ল। ওই যে বাপ বলেছিল নেশাখোর ছেলেকে, কি যে মধু পাস ওই মদে কে জানে। ছেলে বলেছিল একটু খেয়েই দেখো না। বাপ খেলে, দেখে কি ব্যাপার। খেয়ে উঠে ছেলেকে বললে, ও তুমি ছাড়ো বাপু, আমি আর ছাড়ছি নে। সেই অবস্থা। হরিবল্লভ চলে গেলে পর বললেন ঠাকুর, কেমন ভক্তি দেখেছ, নইলে জোর করে পায়ের ধুলো নেয়। পরে মাস্টারকে বললেন চুপি চুপি, সেই যে তোমায় বলেছিলাম না, ভাবে দেখলাম দুজন লোক, একজন ডাক্তার মহেন্দ্র ডাক্তার, আর একজন লোক এই হরিবল্লভ। তাই দেখো এসেছে, আবার এসেছে। এবার নিচে মাটির ওপর বসে ঠাকুরকে পাখা করছে হরিবল্লভ। কিন্তু হরিশের সর্ববিসর্জন, সব ছেড়ে ছুড়ে ডেরা নিয়েছে দক্ষিণেশ্বরে। বলে উপায় নেই, এখান থেকে সব চেক পাশ করিয়ে নিতে হবে, নইলে টাকা দেবে না ব্যাংক। মহিমাচরণ বেদান্ত চর্চা জ্ঞান চর্চা করে, হরিশ রাগ ভক্তির আখড়াধারী। জ্ঞান কি জানিস? ঠাকুর বোঝাচ্ছেন হরিশকে। স্বস্বরূপকে জানা, মায়াই দেয় না জানতে, যেন সোনার উপর ঝোড়া কতক মাটি পড়েছে, সেই মাটিটা ফেলে দেওয়া, ওই মাটিটাই মায়া। আর রাগভক্তি যেমন একটা পোড়ো বাড়ির বন জঙ্গল কাটতে কাটতে নল বসানো ফোয়ারা পেয়ে যাওয়া। মাটি সুরকি ঢাকা ছিল, যাই ঢাকা সরে গেল ফরফর করে জল উঠতে শুরু করলো। প্রকৃতি ভাব হরিশের, মেয়ের কাপড় পরে শোয়, অথচ নিজে স্ত্রী পুত্র ত্যাগ করে এসেছে। ঠাকুর তাকে বলছেন, ওরে যা না একবার বাড়ি, তোর বউ খায় না ঘুমোয় না, খালি কাঁদে, একবারটি তাকে দেখা দিয়ে এলে কি হয়। মুখ গোঁজ করে বসে থাকে হরিশ, কানে আঙুল দেয়, মনে মনে, কচি মেয়েটাকে একটু দয়া করতে পারিস নে? দয়া কি সাধুর গুণ নয়? ওরে তাকে যদি একটু বোঝাস সে ঠিক বুঝবে। দয়া দেখাতে গিয়ে দায়ে পড়ে যায় আর কি। চোখের জল দেখে ফের ব্যাধের জালে জড়িয়ে পড়ি। ঠাকুর কি আমাকে পরীক্ষা করছেন? ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এইখানেই শেষ হলো। আগামী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর।